এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটু আগে একটি নোটিশ জারি হলো, ডেট 11 ফেব্রুয়ারি 2026, যে আগামীকাল কোনোভাবেই ছুটি নেওয়া যাবে না এবং স্কুল যদি আপনি না আসেন আপনার বেতন কাটা যাবে। তো পুরো বিষয়টি কী জন্য এবং কারা কারা এই ছুটির জন্য গ্রহণযোগ্য, ইন ভিউ অফ call given by different trade unions and other for 24 hours nationwide strike bond on the 12 ফেব্রুয়ারি 2026 12ই ফেব্রুয়ারি কোনো সংগঠন বা ট্রেড ইউনিয়ন বন্ধ ডেকেছে 24 আওয়ার্সের জন্য। It has been decided that all state government officers, including those provided with grants in aid by the state government, shall remain open and all the employees shall report for duty on that day. যে সমস্ত স্টেট গভর্নমেন্ট কর্মচারীরা অফিসাররা যারা গ্রান্ট ইনস এইড বা স্টেট গভর্নমেন্টের থেকে রাজ্য সরকার থেকে গ্রান্ট এইড সহযোগিতা বা সাহায্য মানে স্যালারি বেতনভুক্ত শ্যাল রিমেইন ওপেন, তাদেরকে ওপেন রাখতে হবে স্কুলগুলো বা সেই স্কুল বা অফিস আদালত বা অফিসারগুলোতে আসতে হবে। অল দ্য এমপ্লয়িজ শ্যাল রিপোর্ট ফর ডিউটি অন দ্যাট ডে, এই দিনে প্রত্যেক এমপ্লয়িজদের ডিউটিতে আসতেই হবে। ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট নো ক্যাজুয়াল লিভ অ্যান্ড এনি আদার লিভ ফর absence either in the first half or in the second half or for the whole day shall be granted to any employees on the above mentioned day. কোনো ক্যাজুয়াল লিভ বা আদার লিভ তাদের অ্যাবসেন্সের জন্য গ্রহণযোগ্য হবে না ফার্স্ট হাফে বা সেকেন্ড হাফ, যে কোনো ক্ষেত্রেই অথবা ফর দ্য হোল ডে পুরো দিনের জন্য। বি গ্রান্টেড টু এনি এমপ্লয়িজ অন দ্য অ্যাবভ মেনশন ডে, যে ডেটের কথা এখানে উল্লেখ করা হলো। ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট অ্যাবসেন্স অফ এমপ্লয়িজ অন দ্যাট ডে উইল বি ট্রিটেড অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল unless such absence is covered by any of the following গ্রাউন্ড। যারা ডাইস নন হবে কি তাদেরকে যে ওই দিনের জন্য অ্যালাউন্স কাটা যাবে বা যে সমস্ত সুযোগ সুবিধা বেতন ওই দিনের জন্য কাটা যাবে বা নো স্যালারি পাবে না বা সার্ভিস ব্রেক হয় ইত্যাদি ইত্যাদি বলে, একদিন সার্ভিস ডেজ থেকে একদিন কমে যায়, এই সমস্ত বিষয়। কিন্তু প্রথমে আপনাকে বলে বলে রাখি, এরকম ঘটনার সঙ্গে আমার পরিচিত অনেকেই ঘটেছিল, তারা তারা এই বন্ধ বা কোনো কারণ তারা স্কুল যায়নি ওই দিনেই, বা তারা নিজের সংগঠনের দিক বা ইউনিয়নের দিক তাকিয়ে কিন্তু তাদের কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি। সেটা আমি নিজেও পালন করেছিলাম, একটু বলে রাখি আপনাদের বিশেষ কারণবশত। তো সেখানে কিছুই হয়নি। এটা সবার জন্য বললাম, যেহেতু তাদের ইউনিয়ন বা ট্রেড ইউনিয়নের সাথে আপনারা পালন করতেই পারেন, এতে কিন্তু কিছুই হয় না, কিছুই আজ পর্যন্ত হতে দেখিনি। হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়িজ, শুধুমাত্র কাদের ছাড় দেওয়া হবে যারা হসপিটালাইজড হয়েছে, অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি রয়েছে। ব্রিভ হ্যাভেন ইন দ্য ফ্যামিলি, এখানে ফ্যামিলির হচ্ছে শোক বার্তা, কেউ মারা গেছে, শোকাহত ফ্যামিলি। সিভিয়ার ইলনেস অ্যান্ড অ্যাবসেন্স কন্টিনিউ পিরিয়ড টু 11 ফেব্রুয়ারি 2026, ব্যাপক অসুস্থতা 11 ফেব্রুয়ারি 2026-এর আগে পর্যন্ত সে স্কুলে অ্যাবসেন্স রয়েছে। এমপ্লয়িজ হু হ্যাড বিন অন চাইল্ড কেয়ার লিভ, যারা সিসিএল এ রয়েছে, ম্যাটারনিটি লিভে রয়েছে, মেডিকেল লিভে রয়েছে অ্যান্ড আর্ন লিভ স্যাংশন প্রিয়ার টু 11 ফেব্রুয়ারি 2026, 11 ফেব্রুয়ারি 2026-এর আগে যারা এই সমস্ত ছুটিতে রয়েছে তাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য যে তারা না আসলেও চলবে। অল হেডস অফ দ্য অফিসার কন্ট্রোলিং অথরিটি কনসার্ন উইল ইস্যু শোকজ নোটিশ টু দ্য এমপ্লয়িজ কনসার্ন হু উইল রিমেইন অ্যাবসেন্ট 12 ফেব্রুয়ারি 2026, asking him her to explain any action would not be taken against him or for such unauthorized absent on, এবং সেই সমস্ত হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা কর্তৃপক্ষদের জানানো হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি তারা কেন অনুপস্থিত ছিলেন তার জন্য শো কজ নোটিশ দেওয়ার জন্য। অন রিসিট অফ দ্য স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই, লিভ ডিউ অ্যান্ড অ্যাডমিসেবল মে বি গ্রান্টেড অন প্রোডাকশন অফ ডকুমেন্টারি এভিডেন্স অন দ্য গ্রাউন্ডস মেনশন অ্যাবভ, কি জন্য তারা অ্যাবসেন্ট ছিলেন সেই সংক্রান্ত সঠিক ডকুমেন্টস বা রিলায়েবল ডকুমেন্টস জমা দিতে হবে যাতে তারা স্যাটিসফাই এবং তাদের বেতন না কাটা যায়। হোয়ার দ্য অ্যাবসেন্ট ইজ নট কভার্ড বাই এনি অফ দ্য অ্যাবভ মেনশন রিজন, লিভ হ্যাজ নট বিন অ্যাপ্রুভড, যদি তারা সঠিক ডকুমেন্টস না দিতে পারে তাদের লিভ গ্রান্টেড হবে না অ্যান্ড সেম উইল বি ট্রিটেড অ্যাজ ডাইস none and no salary will be admissible for the above mentioned day. Those who will not respond to show cause notice will be liable to discrepancy action, যারা যদি শোকজ লেটার রেসপন্ড না করে তখন সেই ডিসিপ্লিনারি অ্যাকশন না হবে বা চাকরি অনুযায়ী যে ডিসিপ্লিনারি অ্যাকশন রয়েছে সেগুলো তাদের পক্ষে নেওয়া হবে। অল কোর্স অফ অ্যাকশন ইন টার্মস অফ দিস অর্ডার শুড বি কমপ্লিটেড 28 ফেব্রুয়ারি 2026 and the complaints report on action taken should be sent to the department. 28 ফেব্রুয়ারি 2026-এর মধ্যে তাদের প্রতি অ্যাকশন নিতে হবে, তাদের শোকজ নোটিশ ইত্যাদি ইত্যাদি পাঠাতে হবে। এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। তো এই যে কোনো সংস্থান যদি এরকম কাজ করে থাকে তাহলে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে প্রতি বছরেই কিন্তু এটা হয়ে থাকে বা যে কটাই বন্ধ আসুক কিন্তু এর কিন্তু ফল বা রেজাল্ট কিন্তু এক প্রকার জিরো। ধন্যবাদ।